ঝালঝাল শুটকি ভর্তা সাথে গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আজকে তৈরি করব ভীষণ মজাদার একটি শুটকি ভর্তা, তাও আবার ছোট আলু দিয়ে। একদমই ছোট ছোট আলুগুলো দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করে দেখাবো, খেতে হবে দুর্দান্ত। আপনারাও এভাবে একবার তৈরি করে দেখবেন। তো শুটকি ভর্তার জন্য আমি এখানে সব উপকরণগুলো একটা প্যানের মধ্যে নিয়েছি। এর সাথে আছে শুটকি, ছোট আলু, পেঁয়াজ, রসুন, সাথে রয়েছে কয়েকটা শুকনো মরিচ। ভর্তার মধ্যে শুকনো মরিচটা কিন্তু বেশ ভালো লাগে। আর ছোট আলুগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। রসুন একটা বড় সাইজের নিয়েছি, জাস্ট উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম। আস্ত জিরা দিয়ে ভর্তা করলে খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে নিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা একদমই পারফেক্ট। এরপর দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পানি। আমি ছোট চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে নিয়েছি। এখন এটাকে একদমই সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে। তো 10 মিনিটের মধ্যে সবগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এই শুটকিগুলোকে একদম সেদ্ধ করে নেব। তো একদমই পানি শুকিয়ে গেছে। তো আমি কিছুটা ভাজা ভাজা করে নেব। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে সবগুলোকে একটু ভেজে নেব। তো সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। চুলা জালটাকে বন্ধ করে একদম নামিয়ে সবগুলোকেই ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে আমি পাটায় বেটে নেব। তো এই ভর্তাটা পাটায় বেটে নিলে খেতে বেশি ভালো লাগে, যেহেতু ছোট আলু রয়েছে, সাথে রয়েছে শুটকি মাছ। তো সবগুলোকে একদম পাটায় মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় অনেকেই ধনেপাতা পছন্দ করে না, তাই আমি এটাকে স্কিপ করেছি। তো ভর্তাটাকে বেটে নিয়ে একদম সার্ভ করে নিয়েছি। উপর থেকে দিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল। তো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের শুটকি ভর্তা। এই ভর্তা দিয়ে আপনি যদি ভাত খেতে বসেন, আপনার আশেপাশে কিছু থাকলেও সেটা নিতে আর ইচ্ছে করবে না। এই ভর্তা খেতে এতটাই মজা।